যখন দেখবো তোমার কথা মানলে আমার আল্লাহ বেজার হন। ঈমানের দাবি হলো সারা পৃথিবীর সমস্ত আনুগত্যকে দুপায়ে তুলতে হবে, এক আল্লাহর আনুগত্যের ঝান্ডাকে সমুন্নত করতে হবে। অনেকেই আছেন এখানে এমন যারা জীবনে প্রথম আজকের মজমে আমাকে সরাসরি দেখতেছে, আর আমি তো আপনাদের অধিকাংশই এমন যে আপনাদের অধিকাংশকে আমি কোনোদিন দেখিনি। আপনারা উলামায়ে কেরামকে মহব্বত করেন, বিশেষ করে আপনারা আমাকে মহব্বত করে আজকে এই মজলিসে আপনারা জড়ো হয়েছে। আপনারা যেরকম আমাকে মহব্বত করেন, ভালোবাসেন, আমিও আপনাদেরকে মহব্বত করি এবং ভালোবাসি। আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে আপনারা এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দ্বীনের প্রতি, উলামায়ে হকের প্রতি আপনাদের এই মহব্বত, এই আবেগ, এই ভালোবাসাকে আল্লাহ কবুল করেন। এবং আমি আশাবাদী যে আমাদের এই পারস্পরিক এই মহব্বত এবং আমাদের এই ভালোবাসা, এটা আমার জন্য এবং আপনাদের সকলের জন্য কিয়ামতের দিন নাজাতের জরিয়া হবে। এবং আমাদের এই সম্পর্কটা, এই যে আপনার সাথে আমার এবং আমার সাথে আপনার এই সম্পর্কটা, এটা কোনো দুর্বল সম্পর্ক নয়, এটা অনেক গভীর সম্পর্ক। এই সম্পর্কটা অনেক দৃঢ় এবং মজবুত সম্পর্ক। বলবেন হুজুর সম্পর্ক এত গভীর হলো কিভাবে? অনেকেই আছেন এখানে এমন যারা জীবনে প্রথম আজকের মজমে আমাকে সরাসরি দেখতেছে, আর আমি তো আপনাদের অধিকাংশই এমন যে আপনাদের অধিকাংশকে আমি কোনোদিন দেখিনি, কোনোদিন দেখা নাই, সাক্ষাৎ নাই, কিন্তু এরপরও আমার এবং আপনার মহব্বত আর ভালোবাসাটা এত গভীর। কারণ আপনারা আমাকে ভালোবাসেন দুনিয়ার কোনো স্বার্থে নয়, আমিও আপনাদেরকে ভালোবাসি দুনিয়ার কোনো প্রাপ্তির উদ্দেশ্যে নয়। কাজেই আমাদের এই সম্পর্কটা দুনিয়াদাররা বুঝতেও পারবে না। আমাদের এই সম্পর্কের বুনিয়াদ হলো ঈমান। আমরা পরস্পর ঈমানের ভিত্তিতে একজন আরেকজনের সঙ্গে সম্পৃক্ত। আমাদের এই মহব্বত এবং এই ভালোবাসাকে হাদিসের পরিভাষায় বলা হয় আল হুব্বু ফিল্লাহ। আমরা একে অপরকে ভালোবাসি। আমাদের উদ্দেশ্য এই পরস্পর ভালোবাসাবাসির মাধ্যমে একজনকে রাজি আর খুশি করা, তিনি হলেন আরশের মালিক। আমি আপনাকে ভালোবাসি এজন্য যে আপনাকে ভালোবাসলে আমার আল্লাহ রাজি হবেন। আপনারা আমাকে ভালোবাসেন এজন্য যে আমাকে ভালোবাসলে আল্লাহ রাজি হবেন। ততদিন আমি আপনাদেরকে ভালোবাসবো যতদিন আপনাদেরকে ভালোবাসলে আল্লাহ খুশি হবেন। এবং আপনাদেরকেও আমি বলি, আপনারা ততদিন পর্যন্ত আমাকে মহব্বত করবেন যতদিন আমাকে মহব্বত করলে আল্লাহ খুশি হবেন। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, কোনদিন যদি আমি অথবা আপনি, আমরা যে কেউ এই জায়গাটা থেকে সরে যাই, অর্থাৎ এমন অবস্থায় যদি আমি উপনীত হই যে আমাকে মহব্বত করলে আল্লাহ রাজি হবেন না, তাহলে সেই দিন আমি এটা জানি এবং আমি এটা বিশ্বাস করি এবং আমি এটা অনুরোধ করি যে সেই দিন আমি ব্যক্তি মামুনুল হকের কোনো গুরুত্ব আপনাদের কাছে থাকবে না। আমাদের এই যে মহব্বত এবং ভালোবাসার সূত্রটা হলো এক আল্লাহকে রাজি আর খুশি করা। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য চারটি কাজ করবে, কয় কাজ? সে তার ঈমানকে পরিপূর্ণ করে নিবে। যে ব্যক্তি আল্লাহর জন্য চার কাজ করবে তার ঈমান পূর্ণ হবে। যে এই চার কাজ আল্লাহর জন্য ছাড়া অন্য কারো জন্য করবে তার ঈমান পূর্ণ হবে না। এক নম্বর, আহাব্বা লিল্লাহ, কাউকে ভালোবাসবে তো আল্লাহর জন্য ভালোবাসবে। কারো সাথে শত্রুতা রাখবে তো আল্লাহর জন্য শত্রুতা রাখবে। দেখেন, মুদ্রার এপিঠ এবং ওপিঠ দুটোটাই আল্লাহর জন্য করতে হবে। শুধু আল্লাহর জন্য ভালোবাসলেন এটার দ্বারা ঈমান পূর্ণ হবে না।
যেমনি ভাবে ভালোবাসতে হবে আল্লাহর জন্য, শত্রুতাও রাখতে হবে কার জন্য? শত্রুতাও রাখতে হবে আল্লাহর জন্য। যাদের সাথে আমাদের শত্রুতা, পরিষ্কার ভাষায় বলি, কারো সঙ্গে ব্যক্তিগত কোনো সহায় সম্পদ নিয়ে আমাদের দ্বন্দ্ব আর লড়াই নাই, কারো সঙ্গে ব্যক্তিগত স্বার্থ নিয়ে আমাদের ফ্যাসাদ নাই, ক্ষমতা নিয়ে কারো সঙ্গে আমাদের দ্বন্দ্ব আর লড়াই নাই, দুনিয়ার কোন স্বার্থ নিয়ে কারো সঙ্গে আমাদের বিরোধ নাই। আমরা যদি কারো সঙ্গে বিরোধ করি, আল্লাহর জন্যই বিরোধ করি। যে বা যারা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে অবস্থান নিবে, যে বা যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে পদক্ষেপ নেবে, তিনি যেই হন না কেন, তার প্রতি আমার ব্যক্তিগত যত অনুরাগ এবং ব্যক্তিগত যত ভালো লাগাই থাকুক না কেন, আল্লাহর নামের শপথ করে বলি, ঈমানের দাবি হলো যখন আপনি অথবা আপনারা আল্লাহর বিপক্ষে অবস্থান নেবেন আল্লাহর বান্দা হিসেবে, তখন আপনার বিরুদ্ধে শত্রুতা পোষণ করাই আমার ঈমান। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ, মুহাব্বত করবে আল্লাহর জন্য, ভালোবাসবে আল্লাহর জন্য, আবার শত্রুতা পোষণ করবে আল্লাহর জন্য, দুশ্মনী রাখবে আল্লাহর জন্য। উভয়টা যখন একত্রিত হয় তখনই মুহাব্বত এবং ভালোবাসা পূর্ণতা লাভ করে। আপনি যদি আমার যে প্রিয় পাত্র, আমার প্রিয়তম যে, তার সাথে যদি আপনি শত্রুতা রাখেন, তাহলে আপনি কোনদিন আমার প্রিয় হতে পারেন। তাহলে আল্লাহর জন্য ভালোবাসতে হবে, শত্রুতা রাখতে হবে কার জন্য? আল্লাহর জন্য। দুটো গেল। 3 নম্বর হলো আতা লিল্লাহ,